Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. I am Asam Boshiruddin, lecturer in English, Savar Government College. Hi, my dear learners. Welcome back. Thanks for clicking. I think you are fit and fine. Well, today we'll go through the passage Bangatown in East London. You know, Bangatown in East London belongs to lesson 2 of Unit 9. You are watching the title Bangatown in East London. Okay, let's start. Before reading, I want to say something about the passage. Listen, Bangatown in East London is very much popular in England. It is famous for many reasons. You can see Bangladeshi people in each and every part of Bangatown. Here you can see Bangladeshi restaurants, green and red street, lampposts symbolize the colors of Bangladeshi flags. There in Bangatown in England, British Bangladeshis have formed private airlines company. Visible Bangladeshi landmarks in Bangatown are Altaf Ali Park, the Kobi Nazrul Cultural Center, and the Shohid Minar Monument. In fact, British Bangladeshis achievements are many. শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে এই পেজটি শুরু করার আগে আমরা একটু বাংলায় বলি যাতে বুঝতে হয়তো সবার সুবিধা হবে। পূর্ব লন্ডনের বাংলা টাউন ইংল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়। অনেকগুলো কারণে কিন্তু এটি বিখ্যাত। বাংলা টাউনের প্রতিটি জায়গা যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো যে সেখানে অনেক বাংলাদেশি সেখানে আছে। এখানে তুমি দেখতে পাবে যে বাংলাদেশি অনেক রেস্তোরাঁ সেখানে আছে। সবুজ ও লাল রঙের যে ল্যাম্পপোস্ট গুলোর কথা আসলে বলা হয়েছে প্যাসেজে, বাংলার পতাকা রঙের যে প্রতীকায়ন সেই প্রতীকায়ন কিন্তু করে থাকে এই রংগুলো, সবুজ এবং লালের যে মিশ্রণ যে পাশাপাশি থাকে। ইংল্যান্ডের বাংলা টাউনে ব্রিটিশ বাংলাদেশিরা প্রাইভেট এয়ারলাইন কোম্পানি স্থাপন করেছে। বাংলা টাউনে চোখ পড়ার মতো বাংলাদেশি স্থাপনাগুলো হচ্ছে আলতাফ আলী পার্ক, কবি নজরুল সাংস্কৃতিক কেন্দ্র এবং আরেকটি যেটা আমরা বলেছিলাম একটু আগে যে শহীদ মিনার স্মৃতিসৌধ। আসলে যে ব্যাপারটা দ্বারা আছে প্রকৃতপক্ষে বস্তু যেটা আমরা বলতে পারি ব্রিটিশ বাংলাদেশিদের যে সাফল্য বা অর্জন সেটা কিন্তু অনেক। ওকে, লেটস রিড দ্য প্যাসেজ। একটা কথা বলে রাখি, ইউ মাস্ট রাইট ডাউন দ্য ওয়ার্ড মিনিং। তোমরা কিন্তু অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো লিখবে। আমি পড়ার সময় যে ওয়ার্ডস গুলো বলবো সেটা তোমরা লিখে রাখলে আমার মনে হয় তো ভবিষ্যতে তোমাদের জন্য অনেক হেল্প হবে সেটা। And I think do underline of the important sentences. So important যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করে রাখবে, তার কারণ তোমাদের কিন্তু ফ্লো চার্ট আসে, তো ফ্লো চার্টের জন্য কিন্তু এগুলো বেশ গুরুত্বপূর্ণ। তার কারণ ফ্লো চার্টে হয়তো আমার কোনো প্রশ্ন করলো যেটার মধ্যে হয়তো সেগুলো থাকলেও কি থাকতে পারে। ওকে, লেটস রিড। The first line, Bangatown in East London. খেয়াল করো যে এখানে যে আমাদের টাইটেলটা যেটা বলেছে যে এক কথা যদি আমরা বলে থাকি পূর্ব লন্ডনের যে বাংলা টাউন, কেমন? আচ্ছা, বড় জায়গার আগে আসলে ইন বসে ইস্ট লন্ডন, আর সেখানে অবস্থিত হচ্ছে বাংলা টাউনের কথা বলা হচ্ছে। তো হোয়াট এভার, তো আমরা কি বলছি আমরা এক কথা বলতে পারি পূর্ব লন্ডনে অবস্থিত বাংলা টাউন অথবা কি পূর্ব লন্ডনের বাংলা টাউন। ফার্স্ট লাইন, ব্রিটিশ বাংলাদেশ ইজ অলসো নোন অ্যাজ ব্রিটিশ বেঙ্গলস। ব্রিটিশ বাংলাদেশি যারা আছে তারা আরেকটা নামেও কিন্তু কি পরিচিত, সেটা হচ্ছে ব্রিটিশ বেঙ্গলিস। তারা ব্রিটিশ বাংলাদেশিরা ব্রিটিশ বাঙালি নামেও কিন্তু তারা পরিচিত। Are an important part of the Bangladeshi diaspora or those of Bangladeshi origin who are living abroad. এবং আরো যে ব্যাপারটা বলা হচ্ছে যে আর an important part of the Bangladeshi diaspora, এবং একটি গুরুত্বপূর্ণ অংশ। তার মানে কি তারা একটা গুরুত্বপূর্ণ অংশ কিসের? এখানে দুটি জিনিস বলেছে, একটা ব্যাপার খেয়াল করো বাংলাদেশে যে অভিবাসী যারা আছে অর্থাৎ দেশান্তরী যারা আছে, এবং আরেকটা ব্যাপার কি বলছে those of বাংলাদেশি অরিজিন, এবং বাংলাদেশে যে বংশোদ্ভূত যে লোকজন আছে তাদের কথা কিন্তু বলা হচ্ছে।
আর দুটি মিলে কি হচ্ছে আর লিভিং অ্যাব্রড, যারা দেশের বাইরে বাস করে। তার মানে বিদেশিদের যে গুরুত্বপূর্ণ অংশ, আর সেই গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এই ব্রিটিশ বাঙালিরা। এখানে খেয়াল করো যে বাংলাদেশের ডায়াসপোরা যেটা বলেছে, এটা অভিবাসী দেশান্তরিত যারা ব্যক্তিবর্গ তাদের কথা বলা হচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে কি এখানে বাংলাদেশের অরিজিন বলতে কি বোঝাচ্ছে? অরিজিন বলতে এখানে যে বোঝাচ্ছে যেটা বংশোদ্ভূত লোকজন, অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত, যেহেতু বাংলাদেশে অরিজিন বলেছে। তো এই বংশোদ্ভূত বলতে আসলে কোনো এমন হয় যে কোনো মানুষ বাংলাদেশ থেকে দেশে বাহিরে গেছে, এবং সেখানে গিয়ে তারা কি করেছে, তারা সন্তান জন্ম দিয়েছিল, এবং সেই সন্তানরা বড় হয়েছে এবং সেখানেই তারা বাস করছে দীর্ঘদিন যাবত, বা সেখানে তারা আছে। তারা হচ্ছে বাংলাদেশে যে বংশোদ্ভূত লোকজন, তাদের কথা বলা হচ্ছে। আর তারা হচ্ছে কি একটি গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিস লিভ ইন লন্ডন। বলছে যে অধিকাংশ যে ব্রিটিশ বাঙালিরা যারা আছে, বাংলাদেশিরা যারা আছে, তারা লন্ডনে বাস করে থাকে। স্পেশালি বিশেষ করে ইন দ্য ইস্ট লন্ডন বারোস। বিশেষ করে কি বলা হচ্ছে যে পূর্ব লন্ডনের যে বারো যেটা আছে, সে বারোস গুলোতে কিন্তু তাদেরকে অনেক কি বেশি দেখা যায়। আচ্ছা, তাহলে এখানে বারো বলতে কি বলছে? আসলে বারো মানে হচ্ছে, এটা উচ্চারণ হচ্ছে বারো। এটা মানে অর্থ বলতে পারি আমরা নগর, পৌরসভা বা ইউনিয়ন বলতে পারি আমরা। তো এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে যে অফ হুইচ টাওয়ার হ্যামলেটস হ্যাজ দ্য হাইস্ট কনসেন্ট্রেশন। এখানে টাওয়ার হ্যামলেটের কথা বলা হচ্ছে। এই টাওয়ার হ্যামলেটসটা কিন্তু এই ধরনের কি একটা বারো, তো যেখানে কি আছে অনেক মানুষ কিন্তু সেখানে বাস করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই প্যাসটিকে আমরা যদি একটু আলোচনা করি, তো আমরা এভাবে বলতে পারি যে যদি আমরা শেষের যে লাইনটা বলেছে, যেটা আমরা একটু আগে পড়লাম, স্পেশালি ইস্ট লন্ডনের কথা বলা হচ্ছে, সেখানে যে বারো গুলোর মধ্যে টাওয়ার হ্যামলেটের কথা বলা হয়েছে, যেখানে সর্বোচ্চ ঘনবসতি বলতে পারি। এখানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন বলতে কিন্তু এখানে ঘনবসতি বোঝাচ্ছে, তার মানে সর্বোচ্চ কি ঘন বসতি সেখানে আছে। সো উই ক্যান সে ফ্রম দিস পেজ, in England, Bangla Town is well known in East London since half British Bengalis live in London. The borough is named Tower Hamlets, has high density. Okay. আর যদি আমরা একটু বাংলায় বলি হয়তো বুঝতে সুবিধা হবে তোমাদের। সেটা কিরকম হতে পারে যে যেহেতু অধিকাংশ ব্রিটিশ বাঙালিরা লন্ডনে বাস করে, তো ইংল্যান্ড বাংলা টাউন পূর্ব লন্ডনে সবার কাছেই পরিচিত। সেখানে উপজেলা, আমি একটু আগে বলেছিলাম ইউনিয়ন বা নগর, এই ধরনের যে যেগুলো আছে, সেগুলোর মধ্যে টাওয়ার হ্যামলেটস এর কথা বলা হয়েছে। এই টাওয়ার হ্যামলেটস এর সবচেয়ে বেশি ব্রিটিশ বাঙালিরা বাস করে থাকে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো এই পেজটা। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। ওকে, এখানে যেটা বলা হয়েছে দেখো, যে উপরে দুইটা ছবিও আমরা আগে দেখেছিলাম, এখানেও দেখছি। তো এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তবে এটা হচ্ছে তো অর্থাৎ ইস্ট লন্ডনে অর্থাৎ বাংলা টাউনের যে কিছু ছবি, সেই ছবিগুলো এখানে কি দেওয়া আছে, যেগুলো ব্রিটিশে। আচ্ছা, হোয়েভার আমরা যেটা করছি, এরপর যেটা বলা হয়েছে যে হোয়াটএভার, আমরা যেটা খেয়াল করে টুডে বলেছে, টুডে এ টুরিস্ট হু ইজ নিউ টু লন্ডন মে ওয়েল ডিসাইড টু মেক হার ওয়ে ওভার টু দ্য ইস্ট এন্ড অফ দ্য সিটি। আজকে অর্থাৎ আজ যে টুরিস্টটা, মানে অর্থাৎ যে একজন পর্যটকের কথা বলা হচ্ছে, কি বলছে হু ইজ নিউ, যে হচ্ছে কি নতুন, কোথায়? লন্ডন, যে লন্ডনে এসেছে, কি বলছে তার কথা, যে সে কি করতে পারে, মে ওয়েল ডিসাইড টু মেক হার ওয়ে। আমরা যদি এটাকে এক ওয়ার্ড মিনিং তোমরা লিখবে অবশ্যই, যদি আমরা এই পুরো ওয়ার্ডটাকে যদি একসাথে বলি যে কি মে ওয়েল ডিসাইড টু মেক হার ওয়ে, তাহলে এটার অর্থটা এরকম হতে পারে যে সে বরং পরিদর্শনের জন্য সিদ্ধান্ত নিতে পারে, সে বরং পরিদর্শনের জন্য সিদ্ধান্ত নিতে পারে ওভার টু দ্য ইস্ট এন্ড অফ দ্য সিটি। আচ্ছা, তো ওভার দ্য ইস্ট এন্ড অফ সিটির কথা বলতে কি বোঝাচ্ছে, যে সে অর্থাৎ শহরের কথা বলা হচ্ছে, এবং শেষের দিকে যে পূর্ব দিকে যে টাউনটা আছে বা সিটিটা আছে, সেখানে সে কি যেতে পারে, কেন? টু ভিজিট বাংলা টাউন, সেখানে কি ভ্রমণ করতে পারে, ভিজিট করতে পারে বাংলা টাউন টিকে, বা সেই বাংলা টাউন জায়গাটিকে, যেখানে অনেক বাঙালিরা থাকে। আচ্ছা, তা কি বলছে, কোনো পর্যটক যদি যে আজকে এসেছে বা অর্থাৎ লন্ডনে আসে, সে বা কোনো পর্যটক যদি আসে সেখানে যায় সেই লন্ডনে, ইস্ট লন্ডন, যে সে কি করতে পারে, প্রথমে সে বরং কি করতে, পরিদর্শনের জন্য অবশ্যই কি সে চিন্তা করতে পারে যে অর্থাৎ বাংলা টাউনে যাওয়ার জন্য। এরপর কি বলছে, আফটার এক্সিটিং দ্য টিউব স্টেশন দেয়ার শি মাইট ফলো দ্য সাইন্স দ্যাট পয়েন্ট টু ব্রিকল্যান্ড। আজ কি বলছে, আফটার এক্সিটিং, তার মানে
কি বলছে দ্য টিউব স্টেশন, তার মানে এই টিউব স্টেশন যে জায়গাটি এটি মানে পার হওয়ার পরে বা এটা এখানে যখন বেরোবে সেখানে বেরিয়ে দেয়ার শি মাইট ফলো দ্য সাইন, সে অনুসরণ করবে। ফলো মানে কি অনুসরণ করা, কি অনুসরণ করবে দ্য সায়েন্স, সায়েন্স মানে কি ওয়ার্ডস মিনিং, আমি বারবার বলছি ওয়ার্ড মিনিং গুলো লিখে নেবে। সায়েন্স, সায়েন্স মানে কি বলা হচ্ছে এখানে যে যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো যেগুলো রাস্তায় থাকে সেই চিহ্নগুলো সে কি করতে পারে, সে ফলো করতে পারে। আসলে এই যে এগুলো কিন্তু বাংলা এবং ইংলিশ দুইটাতেই লেখা থাকে সাধারণত এই সাইনগুলো। অনেক ক্ষেত্রে তারা এদের দেখে তারা কি হেল্প পেতে পারে রাস্তা চেনার জন্য। আচ্ছা কি বলছে এবার, দ্যাট পয়েন্ট টু ব্রিকল্যান্ড, আর যেটা কি বলছে আর সেগুলো নির্দেশ করছে কাকে, ব্রিকল্যান্ডকে। তারপর ব্রিকল্যান্ড অর্থাৎ এখানে যখন যাবে, ব্রিকল্যান্ড মানে কি একটা রাস্তার নাম আসলে, কি বলছে সেখানে যখন যাবে তো চিহ্নগুলো অনুসরণ করে তারা ব্রিকল্যান্ডে কি সেখানে যেতে পারে। এখানে দেখো বলেই দিয়েছে যে এ স্ট্রিট, তার ব্রিকল্যান্ডটা হচ্ছে কি একটি সড়কের নাম বা রাস্তার নাম। তার কি হচ্ছে এই সড়কটি কি, দ্যাট হ্যাজ gained certain notoriety from Monica Ali's best-selling novel of the same name। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এখানে এই যে সড়কটির কথা বলা হচ্ছে যেটি কি করছে, অর্জন করেছিল, কি অর্জন করেছিল, যে নটোরিটি মানে কি, এখানে নটোরিটি বলতে কি বোঝাচ্ছে, যে কুখ্যাতি বা অখ্যাতি, কেমন, ফ্রম মনিকা আলিস বেস্ট সেলিং, অর্থাৎ মনিকা আলীর যে সবচেয়ে বেশি বিক্রিত যে নভেলটি, বেস্ট সেলিং নভেল অফ সেম নেম, যেটি একই নামে ছিল। অর্থাৎ এই ব্রিকল্যান্ড যে সড়কটির নাম, ঠিক এই ব্রিকল্যান্ড নামটাও কিন্তু একই নাম ছিল কার, সেই নভেলটি যেটি অনেক বেশি বিক্রিত হয়েছিল, যেটা লেখা ছিল মনিকা আলীর একটি নভেল। আচ্ছা এরপরে কি বলছে, হুইচ ওয়াজ অলসো মেড ইনটু এ মুভি, এবং যেটিকে কেন্দ্র করে, সে ব্রিকল্যান্ডকে কেন্দ্র করে কিন্তু একটি মুভিও মানে অর্থাৎ চলচ্চিত্র কি নির্মিত হয়েছিল। তাহলে এখানে দেখো আমরা তিনটা ব্যাপার কিন্তু এখান থেকে লাইনটা পেলাম। এখানে কি পেলাম, যে এটি হচ্ছে সড়কের নাম বা মানে ব্রিকল্যান্ডটি, এবং এটাকে কেন্দ্র করে যে ব্যাপারটি দাঁড়াচ্ছে যে মনিকা আলী তিনি তার নভেলটি লিখেছিলেন যেটা সবচেয়ে বেশি বিক্রিত হয়েছিল একই নামে অর্থাৎ ব্রিকল্যান্ড নামে। এবং আমরা আরেকটি জিনিস যেটি পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কি হয়েছে, যে একটা মুভিও কিন্তু সেই ব্রিকল্যান্ডকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। She may decide to try out one of the many Bangladeshi restaurants she sees there for lunch. তো কি বলছে যে she may decide, তার মানে সে পর্যটকের কথা বলা হচ্ছে, সে টুরিস্টের কথা, যে সে চাইলে কি করতে পারে, সে সিদ্ধান্ত নিতে পারে, তো ট্রাই আউট সে দেখতে পারে, ওয়ান অফ দ্য many Bangladeshi made, আচ্ছা many Bangladeshi restaurants, কি বলছে অনেক বাংলাদেশি যে রেস্টুরেন্ট যেগুলো আছে সে অনেক বাংলাদেশের রেস্টুরেন্ট গুলোকে কি করতে পারে, সে দেখতে পারে। কি দেখতে পারে, সে সিজ দেয়ার ফর লাঞ্চ, তার মানে সে সিজ বলতে আমরা এখানে আসলে দেখা, আর আমরা বলতে পারি যে পরখ করা বা কি সিদ্ধান্ত নেওয়া কিন্তু আমরা এখানে বলতে পারি, যেটা আমাদের বা বোঝার স্বার্থে বা আমাদের বলার স্বার্থে সুবিধা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে যে সে কি করতে পারে, ট্রাই আউট আমরা এখানে বলতে পারি দেখতে পারে, কেমন, তো আর কি এখানে সিজ বলতে বলতে পারে আমরা পরখ করে বা সিদ্ধান্ত নিতে পারে, যে কি সিদ্ধান্ত নিতে পারে, যে সেখানে কোনো একটা রেস্টুরেন্টে সে লাঞ্চ করে বা দেখতে পারে, লাঞ্চ করার সিদ্ধান্ত সে নিতেই পারে। আচ্ছা তাহলে এখন যে ব্যাপারটি বলছে পরবর্তীতে, সিটিং অ্যাট ওয়ান অফ দ্য টেবলস উইথ এ উইন্ডো ইনটু দ্য স্ট্রিট, কি বলছে, সিটিং অ্যাট ওয়ান অফ দ্য টেবলস, তার মানে এই যে রেস্টুরেন্ট গুলো, কোনো একটি রেস্টুরেন্টে যে টেবিল গুলো থাকে সেই টেবিল গুলোর মানে কোনো একটি টেবিলে, যে টেবিলটি কোনো একটি জানালার পাশে অবস্থিত, সেই ধরনের টেবিল থেকে সে কি করতে পারে, সে কিছু উইন্ডো কিছু ইনটু দ্য স্ট্রিট, সে তার সে দেখতে পারে রাস্তার দিকে, তার মানে তার চোখটা পড়বে রাস্তার দিকে। আর সেখানে কি করতে পারে, শি মাইট নোটিস দ্যাট দ্য স্ট্রিট সাইন্স আর নট জাস্ট ইন ইংলিশ বাট অলসো ইন এর পর আর দেখো নাই এখানে, তো আমরা এরপরে বলতে পারি আমরা বেঙ্গলি, ঠিক আছে, এটা আমরা পরবর্তী পেজে পাবো। তোমরা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, বেঙ্গলি। পরের আমরা আগের পেজটাতে আসি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা যেটা বলছিলাম সবাই খেয়াল করবে যে এখানে তার মানে কি বলছে, সেখানে রাস্তায় যখন চোখটা পড়ে, শি মাইট নোটিস সে কি লক্ষ্য করবে, দ্যাট দ্য স্ট্রিট সাইন্স, কেমন অনেক যে নির্দেশক গুলো বা ফলক গুলো যেগুলো আছে সেগুলোকে, আর নট জাস্ট ইন ইংলিশ, কেমন সেগুলো শুধুমাত্র কি অর্থাৎ ইংরেজিতে আছে তা কিন্তু নয়, বাট অলসো বটেও, কি বটেও, এমন কি কি ইন বেঙ্গলি, তার মানে বাংলাতেও কিন্তু কি সেগুলো আছে। এখানে তোমরা পিকচারে দেখো যে আমরা পুরো পিকচার দেখতে পাচ্ছি, দেখো ইংরেজিতে লেখা আছে, আবার বিজ্ঞান কিন্তু বাংলায়ও লেখা আছে। তো এই ধরনের যে লেখাগুলো বা এই ধরনের যে সায়েন্স গুলো, অনেক ধরনের যে সায়েন্স, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে কি দেখা যায়। তো সে কি করছিল, সেই সায়েন্স গুলো তার কি চোখে পড়ছিল, বা সে যে কোনো পর্যটক যদি সেখানে যায় তার চোখে কিন্তু সেগুলো পড়বে। তো আমরা যদি এই প্যাসেজটিকে আমরা খুব সংক্ষেপে যদি একটু বলি, তাহলে ব্যাপারটা বলা যেতে পারে এইভাবে যে অ্যাজ এ টুরিস্ট, এটা যে কেউ হতে পারে, ওকে, ওয়ান ক্যান ভিজিট ব্রিকল্যান্ড টু ফলো দ্য
science. He or she can have a lunch from any restaurants and watch the Bangladeshi science and quiz. আচ্ছা, যদি বাংলায় বলি একটু হয়তো বুঝতে সুবিধা হবে। সংক্ষেপে বলে দিচ্ছি একেবারে এক লাইনের মধ্যে যে একজন টুরিস্ট হিসেবে কেউ চাইলে সাইনগুলোকে ফলো করে ব্রিকল্যান্ড যে ভিজিট, সেই ভিজিটটা তারা করতে পারে এবং যে মানে অর্থাৎ যে কোনো একটা রেস্টুরেন্টে বসে সে এমন রেস্টুরেন্টে গেল তার পছন্দ মতো সেই রেস্টুরেন্টে যে টেবিলগুলো থাকবে সেই টেবিলগুলো কোনো একটা টেবিলে সে বসতে পারে, যে টেবিলটি জানালার পাশে, এবং সে জানালা দিয়ে কি করতে পারে যে বাইরে যে দৃশ্যটা অর্থাৎ যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোর মধ্যে সাইন্স গুলো আছে বা যে চিহ্নগুলো আছে সেগুলো সে দেখতে পারে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী আমরা পেজে আমরা চলে যাচ্ছি। তো আশা করছি এই পেজটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যদি বুঝতে কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই প্রশ্ন করবে, আর ওয়ার্ড মিনিং গুলো আশা করছি অবশ্যই তোমরা লিখেছো। আচ্ছা, তার আগে একটা ব্যাপার জানিয়ে রাখি, আগের পেজে একটু আসছি আমরা। আগের পেজে দেখো যে এখানে যে বাক্যটি বলা হয়েছে, যে খেয়াল করে কি বলছে, দ্য স্ট্রিট সায়েন্স আর নট জাস্ট ইন ইংলিশ বাট অলসো ইন বেঙ্গলি। দেখো এটা কিন্তু তোমাদের জানা একটু আন্ডারলাইন করে রাখবে, তার কারণ অনেক সময় আমি বলেছিলাম যে তোমাদের যে ফ্লো চার্ট সেটার জন্য কিন্তু আসতে পারে। হয়তো তোমাদের কখনো এই ধরনের প্রশ্ন করতে পারে যে কি বলতে পারে কি হতে পারে যে ম্যানিফেস্টেশন, হ্যাঁ এই ধরনের শব্দ, দ্য ম্যানিফেস্টেশন অফ প্রেজেন্স অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের যে অর্থাৎ যে যে অভিব্যক্তিগুলো যেগুলো আছে বা প্রকাশগুলো আছে সেগুলোকে কি দেখানোর জন্য। তো সেখানে তুমি কি রাস্তার যে অর্থাৎ যে স্ট্রিট সায়েন্স অর্থাৎ যে নিদর্শন হিসেবে অর্থাৎ যে ফলকগুলো আছে, কেমন নির্দেশকগুলো, সেগুলোর কথা তুমি বলতে পারো, যেগুলো বাংলাতেও আছে আবার কি ইংলিশেও আছে, অর্থাৎ সেটা তুমি কি ম্যানিফেস্টেশন হিসেবে তুমি দেখাতেই পারো ফ্লোচার্ট হিসেবে বা এই ধরনের কোনো কিছু কোশ্চেন আসে। ওকে, ওয়েল, আমরা পরবর্তী পেজের আমরা পড়ছি। এখানে কি বলছে খেয়াল করো, and the lamp posts are in green and red, the colors of the Bangladeshi flag. তো কি বলা হচ্ছে এখানে যে বৈদ্যুতিক যে খুঁটিগুলো, সেই বৈদ্যুতিক খুঁটিগুলোর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো সেগুলো কি আছে, ইন গ্রিন অ্যান্ড রেড, সেখানে সবুজ এবং লাল রং দিয়ে কি আঁকা হয়েছে, কেমন অর্থাৎ যেটা আমরা জানি যে দ্য কালার্স অফ বাংলাদেশি ফ্ল্যাগ, যেটা বাংলাদেশের যে রং বা অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় পতাকার যে রংটা অর্থাৎ সবুজ এবং লাল থাকে, কেমন, তো সেই ধরনের কালার দিয়ে তারা সেই বৈদ্যুতিক খুঁটিগুলোকে তারা কি রং করেছিল, রং করে সেটা কি একটা বাংলাদেশি যে একটা মনোভাব বা বাংলাদেশের যে নিদর্শন সেই ধরনের একটা চিন্তা ভাবনা করে তারা কি এই ধরনের সেখানে অঙ্কন করা হয়েছে সেই ল্যাম্পপোস্ট গুলোতে। আচ্ছা, তো কি বলছে, ইনফ্যাক্ট এভরিওয়্যার শি লুকস she finds visual cues of Bangladeshi and even more specially the Sylheti presence in the area. আচ্ছা, খেয়াল করবে এখানে যে ইনফ্যাক্ট আসলে প্রকৃতপক্ষে বস্তুত আমরা কি বলতে পারি, এভরিওয়্যার প্রত্যেকটা জায়গাতেই she looks অর্থাৎ এখানে আমরা সেই পর্যটকের কথা বলতে পারি যে সে কি বলছে এখানে, she finds সে খুঁজে পাবে, যেহেতু কোনো পর্যটক যায় কি খুঁজে পাবে, ভিজুয়াল মানে কি অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো লিখবে দৃশ্যমান, কেমন, কিউজ মানে হচ্ছে কি ইঙ্গিত, বা কিউ লিখতে পারে আমরা নিদর্শন, কেমন, তার মানে অর্থাৎ কিছু অফ দ্য বাংলাদেশ, তাহলে বাংলাদেশি যে দৃশ্যমান যে ইঙ্গিত বা নিদর্শন গুলো সেখানে গেলে অর্থাৎ ব্রিকল্যান্ডে বা বাংলা টাউনে যদি যায় কেউ তাহলে কিন্তু সেখানে খুব সহজেই সেই দৃশ্যমান ইঙ্গিত গুলোকে বা নিদর্শন গুলোকে সে দেখতে পারে। আচ্ছা, অ্যান্ড ইভেন মোর স্পেশালি অর্থাৎ বিশেষ করে অর্থাৎ এক কথা বলতে পারে প্রকৃতপক্ষে দ্য সিলেটি প্রেজেন্স ইন দ্য এরিয়া, সেখানে যে সেই অঞ্চলগুলোতে যারা সিলেটি লোকজন আছে তাদের উপস্থিতি কিন্তু অনেক বেশি দেখা যাবে সেখানে। তার অর্থাৎ সিলেটি লোক কি পাওয়াই অবশ্যই সেখানে যাবে, কারণ সিলেটিদের সংখ্যা ওখানে অনেক বেশি। Storefronts advertise flights from London to Sylhet. আচ্ছা, এখানে খেয়াল করব যে আমরা যে জিনিসটা পেলাম যে স্টোর ফ্রন্টস, তার মানে এই যে দোকানগুলোর সম্মুখ ভাগে বা সম্মুখে বা সামনে, সেই দোকানগুলোর সামনে আমরা কি দেখতে পাবো যে অ্যাডভার্টিসমেন্ট, অর্থাৎ সেখানে কি করা হয় যে বিজ্ঞাপন থাকে, কেমন, কিসের বিজ্ঞাপন, যে ফ্লাইটস ফ্রম লন্ডন টু সিলেট, অর্থাৎ লন্ডন থেকে সিলেট গামী যে এয়ারলাইন গুলো সেটা যেমন সেটাকে কি বলা হচ্ছে যে এই ধরনের আমরা বিভিন্ন বিজ্ঞাপন সেখানে আমরা দেখতে পাবো দোকানের সামনে। আরো কি বলছে, সাম অফ অন বাংলাদেশ বিমান, তার মধ্যে বাংলাদেশ বিমানের কথা বলা হচ্ছে, দ্য ন্যাশনাল এয়ারলাইন অফ বাংলাদেশ, যেটা হচ্ছে কি জাতীয় যে বিমান সংস্থা, অর্থাৎ এক কথা বলতে পারি বাংলাদেশ জাতীয় বিমান সংস্থা, দ্য ন্যাশনাল এয়ারলাইন অফ বাংলাদেশ কি বলছে তাহলে বাংলাদেশ জাতীয় বিমান সংস্থা। তো সেটারও কিন্তু বিজ্ঞাপন দেখা যেতে পারে। এন্ড কি বলা হয়েছে খেয়াল করো, আদার্স অন এয়ার সিলেট, এবং অন্যান্য গুলো হচ্ছে যে এয়ার সিলেট, হ্যাঁ সেই নামে আছে। আবার সেগুলো কি যে এ প্রাইভেট এয়ারলাইন কোম্পানি ফর্ম বাই ব্রিটিশ বাংলাদেশি, যেটা ব্যক্তিগত মালিকানার, কেমন, এয়ারলাইন কোম্পানি
প্রতিষ্ঠান, তার মানে কি হচ্ছে ফর্মড বাই ব্রিটিশ বাংলাদেশ, যেটা নির্মিত হয়েছে সেই এয়ারলাইন সিলেট এই ধরনের যে প্রাইভেট এয়ারলাইন গুলো কাদের দ্বারা, ব্রিটিশ বাংলাদেশীদের দ্বারা। তার মানে এখানে যদি কেউ ফ্লাইটে সে যেতে চায় তাহলে এখানে আসলে মানে এই বিজ্ঞাপনগুলো তাকে সাহায্য করবে, অর্থাৎ ইংল্যান্ড থেকে যে কেউ বাংলাদেশে আসতে চায়। তাহলে এখানে যে দোকানের সামনে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো থাকে, যে লন্ডন টু সিলেট, আরো কি বলা হচ্ছে বাংলাদেশ বিমান সম্পর্কে, দ্য ন্যাশনাল এয়ারলাইন অফ বাংলাদেশ, এবং কি বলা হচ্ছে এয়ার সিলেট যেটা বেসরকারি। সুতরাং এই ধরনের যে বিজ্ঞাপনগুলো এয়ারলাইন সংক্রান্ত সেগুলো সে দেখতে পাবে যদি সে কোনো দোকানের সামনে যায়। আচ্ছা, তো এরপরে আমরা আসি, দেয়ার ইজ এ সাইন ফর সোনালী ব্যাংক, দ্য মেজর স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক অফ বাংলাদেশ। দেয়ার ইজ এ সাইন ফর সোনালী ব্যাংক। তাহলে এই যে সোনালী ব্যাংকের কথা বলা হচ্ছে, সেই সোনালী ব্যাংকের যে চিহ্ন বা লগো যেটা আছে সেটাও কিন্তু কি দেখা যায়। আচ্ছা, কি বলছে, দ্য মেজর স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক, অবশ্যই ওয়ার্ড মিনিং লিখে নেবে। মেজর মানে কি গুরুত্বপূর্ণ, স্টেট ওন্ড বলতে আমরা বলতে পারি রাষ্ট্রায়ত্ত, কমার্শিয়াল মানে কি বাণিজ্যিক, আর ব্যাংক মানে বুঝতেই পারছো। তাহলে কি দাঁড়াচ্ছে, অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ সেই সোনালী ব্যাংকের কথা বলা হচ্ছে, সেটার যে চিহ্ন বা সাইন সেটা কিন্তু আমরা দেখতে পাবো সেখানে। আচ্ছা, there is a food store advertising frozen fish from Silet's Surma River, এবং শুধু আর বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট আমরা সে দেখতে পারবো সেখানে। যে অ্যাডভার্টাইজিং কিসের কথা বলছে, যে দেয়ার ইজ এ ফুড স্টোর, কেমন, অর্থাৎ যে মানে খাবারের যে দোকান, ফুড স্টোর মানে খাবারের যে দোকানগুলো, সেখানে আমরা বিভিন্ন যে বিজ্ঞাপনগুলো দেখতে পারবো কিসের, যে ফ্রোজেন ফিশ ফ্রম সিলেট সুরমা রিভার। তার মানে সিলেট সুরমা নদী থেকে বা নদীর যে বা অর্থাৎ বাঙালি যে মাছগুলো সেগুলোর কি যে মানে বিজ্ঞাপন সেগুলো দেখতে পারবো, যেগুলো রেফ্রিজারেশনে বরফে ঢাকা থাকে, যেগুলো যাতে নষ্ট না হয় বা পচে গলে না যায় বা টাটকা থাকে এই কারণে, এবং সেটা মানুষ চাইলেই সেখান থেকে কি ক্রয় করতে পারবে, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট সেখানে থাকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এরপর যেটা বলছে, দ্য ওয়াচেস টু এল্ডারলি ম্যান উইথ লং গ্রে বিয়ার্ড এন্টার দ্য স্টোর। আচ্ছা, কি বলছে এখানে, সে ওয়াচেস, তার মানে পর্যটকের কথা বলা হচ্ছে, সে দেখবে বা সে দেখতে পেলো, কি দেখতে পেলো, টু এল্ডারলি ম্যান উইথ লং গ্রে বিয়ার্ডস, দুইজন বৃদ্ধ লোক। হ্যাঁ, যেহেতু এল্ডারলি ম্যান বলেছে, এল্ডারলি মানে বৃদ্ধ লোক, উইথ লং গ্রে, তার মানে লম্বা, যে গ্রে মানে কি ধূসর, আসলে ধূসর মানে তো ঠিক আছে, আমরা কিন্তু এখানে যে বিয়ার্ডস বলেছে, আসলে ধূসর বলতে এখানে সাদা বুঝাবে, তার মানে সাদা দাড়ি আমরা বলতে পারি, আমরা ধূসর রঙের দাড়ি মানে সাদা দাড়ি আছে। এবং এন্টার দ্য স্টোর, তারা কি করলো, সেই সাদা দাড়ি বিশিষ্ট যে দুইজন বৃদ্ধ লোক, তারা প্রবেশ করলো কোথায়, সেই দোকানে, অর্থাৎ সেই খাবারের দোকানে। দে আর ড্রেসড ইন লং হোয়াইট টিউনিক্স, এবং তারা যে ড্রেসটা পরেছে সেটা হচ্ছে, সেটা কি ছিল, যে সাদা যে লম্বা যে এক ধরনের টিউনিক্স, সেটার কথা বলা হচ্ছে। টিউনিক্স মানে কি, মানে জুব্বা আমরা বলতে পারি। আসলে টিউনিক্স বলতে কি বোঝায়, টিউনিক্স বলতে বোঝায় যে কাঁধের উপর থেকে শুরু করে পা পর্যন্ত যে লম্বা যে জামা, সেটাকে বলা হচ্ছে টিউনিক্স। আমরা বলতে পারি এখানে তারা জুব্বা পরে হইতেছিল, ব্যাগি প্যান্টস, এবং তারা কি পরেছিল, তারা পায়জামা পরেছিল। আচ্ছা, এরপরে কি বলছে, অ্যান্ড হোয়াইট হেড ক্যাপস, এবং তাদের মাথায় কি ছিল, টুপি ছিল। তার মানে এই যে বৃদ্ধ যে দুজন লোক, এই দুইজন লোক তারা খাবারের দোকানে ঢুকেছে, যারা পৌরোহিত্য ছিল, জুব্বা, সাদা জুব্বা ছিল, সাথে কি ছিল, পায়জামা ছিল, এবং কি সাদা টুপি ছিল। আচ্ছা, she sees a group of teenage girls walking down the street in animated conversation. The she sees a group, তারা, আচ্ছা এখানে কি বলা হচ্ছে, she sees, she বলতে কিন্তু সে পর্যটকের কথা বলা হচ্ছে, সে দেখেছে কি বা সে কি দেখে, যে আরো কি দেখলো, যে a group of teenage girls মানে কি কিছু কিশোরী, একদল কিশোরী, গ্রুপ মানে কি একদল, কি সে কিশোরী দেখেছিল, কি অবস্থা দেখেছিল, ওয়াকিং ডাউন, যারা হাঁটছিল, কি আর হাঁটতে হাঁটতে কি করছিল, দ্য স্ট্রিট ইন অ্যানিমেটেড কনভারসেশন, যারা রাস্তায় হাঁটছিল এবং তারা প্রাণবন্ত ভাবে তারা কনভারসেশন করছিল, কথোপকথন করছিল, কথা বলছিল। অ্যানিমেটেড মানে হচ্ছে কি প্রাণবন্ত, প্রাণোচ্ছল, কেমন। আর এখানে কনভারসেশন বলতে তার মানে কি, তারা যে কথোপকথন করছিল, তারা কথা বলতে বলতে প্রাণবন্ত ভাবে তারা কি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছিল। আচ্ছা, সেই টিনেজ মেয়েগুলো বা সেই অর্থাৎ কিশোরীগুলো। এখানে আমরা পরের যে লাইনটি আমরা এখানে যেটা পাচ্ছি, সবাই এখানে খেয়াল করো, যে এরপর যেটা বলেছে, আচ্ছা, ওয়ান ইজ ড্রেসড ইন এ ব্ল্যাক বুরখা। আচ্ছা, এদের মধ্যে কি ছিল, একজনের যে ব্যাপারটা ছিল, সে কি অবস্থায়, সে কি ড্রেস পরেছিল, সে বরকা পরেছিল। বুরখা মানে বর্গার কথা বলা হচ্ছে, তা সে বরকা পরিহিত ছিল, তাদের মধ্যে একজন। অ্যান্ড আদার্স আর ইন জিন্স অ্যান্ড লং শার্টস, এবং অন্যান্য যারা ছিল তারা কি পরেছিল, জিন্স প্যান্ট, এবং কি করেছে তারা, লম্বা শার্ট তারা পরেছিল, লং শার্ট।
ঠিক আছে, এবং কি বলছে অ্যালং উইথ ব্রাইট সিকোয়েন্ট হিজাবস অন দেয়ার হেডস, এবং কি বলছে যে চুমকি খচিত, অর্থাৎ অ্যালং উইথ ব্রাইট উজ্জ্বল রঙের যে সিকোয়েন্ট চুমকি খচিত যে হিজাব গুলো, সেই হিজাব গুলো কি তারা পরিহিত ছিল অন দেয়ার হেডস, তাদের মাথায়। ওকে ওয়েল, সো আমরা এটুকু বুঝতে পারলাম আশা করছি। তার মানে এখানে কিছু বালিকাদের কথা বলা, এখানে কিছু কিশোরদের কথা বলা হচ্ছে যারা যাদের মধ্যে একজন বোরকা পরা অবস্থায় ছিল, এবং বাকিরা যারা ছিল তারা জিন্স প্যান্ট পরেছিল এবং সাথে ছিল তাদের লম্বা শার্ট পরা, এবং সবার মাথায় এখানে যেটা বলছে তারা তাদের মাথায় কি ছিল, যে চুমকি খচিত যে হিজাব, সেই হিজাব ছিল। এখানে সিকুইন মানে কি চুমকির কথা বলা হচ্ছে, যেটা ক্রমান্বয়ে সাজানো ছিল। আচ্ছা, লুকিং থ্রো হার লন্ডন গাইড বুক, এখানে খেয়াল করো যে লুকিং থ্রো হার লন্ডন গাইড বুক, এখানে যে এই যে গাইড বুক যেটা বলা হয়েছে, তার মানে এখানে লন্ডনের ব্যাপারে লেখা আছে বা জানা যায় এই ধরনের একটা গাইড বুকের কথা বলছে, সেই পর্যটকের কথা, যে সে কি করছে, সে সেটা দেখতে থাকলো সেই লন্ডনের গাইড বুকে, এবং শি রিডস অ্যাবাউট হাউ দিস নাইবারহুড ইজ ইন বাংলা টাউন, এবং সে পড়ছিল যে কি সম্পর্কে, অ্যাবাউট হাউ দিস নাইবারহুড ইন বাংলা, সে বাংলা টাউনে যে পাড়া প্রতিবেশীরা যারা আছে তাদের সম্পর্কে, যে তারা কেমন ধরনের, বা তারা এখানে কি কি ব্যাপারগুলো আছে, বা তাদের নেচার সম্পর্কে, তাদের সংস্কৃতি সম্পর্কে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে, তথা এই বাংলা টাউন সম্পর্কে। এবং যে ব্যাপারটা এখানে আমরা বলতে চাচ্ছি, বা এখানে খেয়াল করে, এখানে শি রিডস অ্যাবাউট হাউ দিস, হাউ দিস এর পরে আসলে তো এখানে নেই, আমরা বলতে পারি এরপরে নাইবারহুড ইন বাংলা টাউন। আমরা একটু পরে পেজে যাচ্ছি, এই জন্য দেখো এখানে কি বলেছে, যে নাইবারহুড ইন বাংলা টাউন। ঠিক আছে, আশা করছি তোমরা ঠিক এটাই দেওয়া আছে। ওকে, ঠিক আছে, তাহলে যেটাই আছে তাহলে কি নাইবারহুড ইন বাংলা টাউন এটাই বলছে। তাহলে আমরা এক কথায় যদি বলতে চাই, শি রিড অ্যাবাউট হাউ দিস নাইবারহুড ইন বাংলা টাউন, তার মানে সেইগুলো কি জানছিল বা পড়ছিল, পড়ে পড়ে সে বাংলা টাউন সম্পর্কে সে দেখছিল এবং জানছিল। আচ্ছা, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতটুকু এখানে বললাম বা বুঝতে পারলাম, যে আমরা যদি একটু বিশ্লেষণ করি, একটু যদি বলি এই ব্যাপারে, এই পেজটা সম্পর্কে যদি আলোচনা করি, তা দাঁড়াচ্ছে যে ইফ উই সি এভরিহোয়ার উই উইল সি দা, কি বলতে পারি, বাংলাদেশি কিউইজ, রাইট, বাংলাদেশি কিউইজ ইন দিস এরিয়াস অ্যান্ড নোটিস সিলেটি সাম কাইন্ড অফ এয়ারলাইন্স অফ অ্যাডভার্টিসমেন্ট, আমরা দেখেছি একটু আগে। আর বলতে পারি যে সাইন অফ কি হবে, সোনালী ব্যাংক, ইয়েস। তারপর কি বলছে যে অ্যাডভার্টিসমেন্ট অফ বাংলাদেশি ফিশেস, আরো যেটা বলা হয়েছে বাংলাদেশি অ্যাড্রেসেস ওয়ারিং পিপল, আমরাও কিন্তু এটাও কিন্তু দেখেছি যে ওই যে সেই বৃদ্ধ লোক এবং যে কিশোরীগুলোর কথা এখানে যেটা উল্লেখ ছিল। তাহলে আমরা যদি একটু বাংলায় বলি তোমাদের জন্য এই পেজটা থেকে, তা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা বাংলাদেশি নিদর্শন দেখতে পাবো যদি আমরা বাংলা টাউনের যেদিকেই তাকাই না কেন, এবং যদি লক্ষ্য করা যায়, যে আমরা লক্ষ্য করবো যে সিলেটি মানুষদের, তার মানে সেখানে অনেক কি তার মানে সিলেটি মানুষরা থাকে, এবং বিজ্ঞাপনগুলো যেগুলো আছে দেখা যাচ্ছে কিছু এয়ারলাইন সম্পর্কে আছে, এবং ব্রিটিশ বাংলাদেশের যে ড্রেস সম্পর্কে সেটা সম্পর্কেও কিন্তু কি বলা হয়েছে বিভিন্ন বিজ্ঞাপনের পাশাপাশি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী আমরা পেজে চলে আসছি। তো খেয়াল করো পরবর্তী পেজে এখানে যেটা বলছে, ইন 2001, British Bangladeshi leaders, including many of the second generation activists, led a successful bid via the Tower Hamlets Council to gain the official designation of Bangla Town for Brickland and its surrounding neighborhood. তো ব্যাপারটা খেয়াল করে লাইনটা অনেক আসলে বড় হয়ে যায়। আচ্ছা, ইন 2001, 2001 সালের কথা বলা হচ্ছে, যেখানে কি ব্রিটিশ বাংলাদেশি লিডার, যখন কি হয়েছে, তো ব্রিটিশ বাঙালি যারা লিডাররা যারা ছিল, যারা নেতারা ছিল ব্রিটিশ বাঙালি, এবং সেই নেতাদের পাশে তারা কি করছে, ইনক্লুডিং তারা অন্তর্ভুক্ত করেছিল মেনি অফ দ্য সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভিস্ট, তার মানে তারা তাদের সাথে তারা আরো অন্তর্ভুক্ত করেছিল যে দ্বিতীয় প্রজন্মের যারা অ্যাক্টিভিস্ট, মানে হচ্ছে কি সহকর্মী, ওয়ার্ড মিনিং গুলো রেখে রাখবে। তার মানে কি লেট, এখানে লেট দেখো লিডের পাস্ট ফর্ম কিন্তু এখানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে কি এটা কি লেট বলা হয়েছে, তারা নেতৃত্ব দিয়েছিল কিসের জন্য, কিভাবে দিয়েছিল, সাকসেসফুল, কেমন, তার মানে তারা সফলভাবে একটা নেতৃত্ব দিয়েছিল, কি বলছে বাইট, এবং তাদের দাবি ছিল, বাইট মানে দাবি বা আন্দোলন, তার মানে তার দাবিটা কি ছিল, ভায়া দ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, কেমন, এবং তারা কার মাধ্যমে তারা আন্দোলনটা করেছিল, ভায়া দা, তার কার মধ্য দিয়ে, যে এর মাধ্যমে, কিসের মাধ্যমে, যে দ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, অর্থাৎ টাওয়ার হ্যামলেট যে পরিষদ, তার মাধ্যমে তারা কি করেছিল, দাবি জানিয়েছিল, আন্দোলন করেছিল। এবং আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল, ইন অর্ডার টু বলতে পারি আমরা, সো দ্যাট দিয়ে যেটা উদ্দেশ্য বা যাতে বা উদ্দেশ্য বলতে পারি, টু গেইন অর্জন করা, কি অর্জন করা, দ্য অফিসিয়ালি ডেজিগনেশন অফ বাংলা টাউন, অর্থাৎ যে অফিসিয়ালি যে পরিচিতি, সেই অফিসিয়াল যে পরিচিতিটা সেটা পাওয়ার জন্য
কি হিসাবে? অফ বাংলা টাউন। আমরা যে মানে বাংলা টাউন হিসেবে নাম হিসেবে পরিচিতি পাওয়ার জন্য কিন্তু তারা এই দাবিটা করেছিল। দ্য ব্রিকল্যান্ড অ্যান্ড ইটস সারাউন্ডিং নাইবারহুডস। এবং কি বলা হচ্ছে যে ফর কি বলছে ব্রিকল্যান্ড, এই যে ব্রিকল্যান্ডের কথা যেটা বলা হচ্ছে যে ব্রিকল্যান্ড এবং কি বলছে এন্ড ইটস সারাউন্ডিং, মানে আশেপাশে যে নাইবারহুডসরা আছে, পাড়া প্রতিবেশীরা আছে, তাদের কথা বলা হচ্ছে। তাদের জন্য, তাদের সুবিধার জন্য বা তাদের চাওয়া বা তাদের যে একটা আকাঙ্ক্ষা, সেই ইচ্ছার জন্য তারা কি কি করেছিল? আন্দোলন করেছিল যাতে বাংলা টাউন নামকরণে তাদের তারা কি পেতে পারে, এটা অফিসিয়ালি একটা পরিচিতি তারা পেতে পারে। এবং সেটা সে আন্দোলনটা করেছিল কার মাধ্যমে? এখানে বলা হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, দ্য টাওয়ার হামলেট যে পরিষদ, সেটার মাধ্যমে তারা করেছিল। আর তারা এটা করেছিল কারা? 2001 সালের যে যারা বা বাংলাদেশি লিডাররা যারা আছে, তারা কি করেছিল? যে দ্বিতীয় প্রজন্মের যারা সহকর্মী, তাদেরকে নিয়ে কিন্তু তারা এই আন্দোলনটা করেছিল। আশা করি বুঝতে পেরেছো এটুকু। আচ্ছা, পরবর্তীতে আমরা পরের লাইনে আমরা যদি আমরা এখানে আসি, তো এখানে আমরা খেয়াল করব সবাই যে with the help of street signs and an advertising campaign। এখানে কি বলা হয়েছে? with the help of street signs, এখানে যে সাহায্যের কথাগুলো বলা হয়েছে with the help of street signs, তার মানে খেয়াল করো যে এই যে রাস্তার মধ্যে যে সায়েন্স গুলো আছে, যে অর্থাৎ যে নির্দেশক যেগুলো আছে, সেই সায়েন্স গুলো, প্রতীক যেগুলো যে বলছিলাম একটু আগে। এন্ড বলছে অ্যান্ড অ্যাডভার্টাইজিং ক্যাম্পিং। ক্যাম্পিং মানে কি? ক্যাম্পিং মানে হচ্ছে অভিযান এবং বিজ্ঞাপন অভিযানের মাধ্যমে। তার মানে তারা তাদের একটা প্ল্যান ছিল, তাদের একটা ইচ্ছা ছিল যে কি, যে তারা কি করে এই যে রাস্তার মধ্যে এই ধরনের যে বাংলা এবং ইংলিশে লেখা যে সাইনগুলো বিভিন্ন যেগুলো আছে এবং যে বিজ্ঞাপন যেগুলো আছে, সে অর্থাৎ যেগুলোর অভিযান, যেগুলোর অভিযানচারী মাধ্যমে তারা কি করবে? এর মাধ্যমে দ্য হোপ ওয়াজ টু গিভ, তাদের আশা ছিল যে এগুলো তাদেরকে দিবে, এই বিজ্ঞাপনগুলোর অথবা এবং কি বলেছে পাশাপাশি যে সাইনগুলো, সেগুলো তাদেরকে কি এনে দিবে? দ্য এরিয়া এ ডিস্টিংক্ট কালচারাল আইডেন্টিটি, তাদের যে সেই অঞ্চলগুলোতে যে একটা স্বতন্ত্র, ডিস্ট্রিক্ট মানে কি স্বতন্ত্র, পৃথক, আলাদা একটা যে সংস্কৃতি, কালচারাল যে আইডেন্টিটি, মানে পরিচিতি, সেই পরিচিতি তাদেরকে এনে দেবে, আবার এনে দিতে সাহায্য করবে। উড বি অ্যাট্রাকটিভ টু টুরিস্ট, এবং কি করবে? সেগুলো আকৃষ্ট করবে, আকর্ষণ করবে তাদেরকে, যারা টুরিস্ট আছে। কোনগুলো? এই যে সায়েন্স গুলো বা এই যে অ্যাডভার্টাইজিং যেগুলো তারা করেছে, ঠিক আছে, সেগুলো সেই টুরিস্টদের আকর্ষণ করবে। অ্যান্ড দাস বেনিফিশিয়াল ফর বাংলাদেশি বিজনেস লোকেটেড দেয়ার, এবং যে বেনিফিশিয়াল অর্থাৎ যে সুযোগ সুবিধা বা হেল্প যেটা পাবে, সেখান থেকে তারা কি করতে পারবে? আয় বেড়ে যাবে, তারা বেশি লাভবান হতে পারবে। কারা? বাংলাদেশি যে বিজনেস, সে বাংলাদেশের যে বিজনেসটা সেটা কি সেখানে বেড়ে যাবে, ইংল্যান্ডে, লোকেটেড দেয়ার, ঠিক আছে, অর্থাৎ সেই অঞ্চলে। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে তারা আসলে মানে আশা করেছিল যে তাদের এই বিজ্ঞাপনগুলো, তাদের এই সাইনগুলো, এগুলোর মাধ্যমে তারা প্রচারণা চালাতেও পারবে এবং এগুলোর মধ্যে তাদের পরিচিতিও সেখানে বেড়ে যাবে এবং টুরিস্টরা আকৃষ্ট হবে, আহ, মানে আকর্ষণের মাধ্যমে তারা সেখানে এসে তারপর তাদের কাছ থেকে অনেক মানে মানে কেনাকাটা করবে এবং তাদের যে ব্যবসায়িক যে অবস্থা, সেটা কি আরো সমৃদ্ধি হবে, বাংলাদেশের ব্যবসা বেড়ে যাবে এবং ইংল্যান্ডের সে অঞ্চলগুলোতে বাংলাদেশি লোকদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। আচ্ছা, তো এরপরে যেটা বলছে, ইনফ্যাক্ট দ্য এরিয়া হ্যাজ এ নাম্বার অফ ভিজিবল বাংলাদেশি ল্যান্ডমার্কস। তো কি বলা হচ্ছে আসলে? এখানে খেয়াল করে, ইনফ্যাক্ট মানে বস্তুত আমরা বলতে পারি প্রকৃতপক্ষে, যে দ্য এরিয়া হ্যাজ এ নাম্বার অফ ভিজিবল, সে অঞ্চলের কথা বলা হচ্ছে, সে অঞ্চলগুলোকে বলছে এ নাম্বার অফ ভিজিবল, সেখানে কি দৃশ্যমান যে বাংলাদেশের ল্যান্ডমার্কস যেগুলো আছে সেটার কথা কিন্তু বলা হচ্ছে। বাংলাদেশি ল্যান্ডমার্কস বলতে কি বোঝাচ্ছে? বাংলাদেশি নিদর্শনের কথা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, আমরা কি বলছে? বাংলাদেশি যে দৃশ্যমান যে নিদর্শনগুলো সেখানে আছে, সাজ এস আফতাব আলী পার্ক। তো এখানে খেয়াল করো, এখানে যে আফতাব আলী পার্কের কথা বলা হচ্ছে, আমরা বলেছিলাম আন্ডারলাইন করার জন্য, এখানে আমরা আন্ডারলাইন করবো এই যে শব্দগুলোকে, আফতাব আলী পার্ক। এরপর কি বলছে? কবি নজরুল কালচারাল সেন্টার, এটাকে আমরা আন্ডারলাইন করবো এবং আন্ডারলাইন করবো দ্য শহীদ মিনার মনুমেন্ট, এগুলোকে কিন্তু আমরা আন্ডারলাইন করবো। যদি আমি বলেছিলাম যে যদি এই ধরনের প্রশ্ন আসতে পারে কখনো যে দা কি ম্যানিফেস্টেশন অফ প্রেজেন্স অফ বাংলাদেশ, তখন সেই ম্যানিফেস্টেশন হিসেবে তুমি এই নামগুলো তোমরা কি ব্যবহার করতে পারো। এর আগেও আমরা যেমন পেয়েছি যে কি পেয়েছি, যে ওখানে যেটা পেলাম, যে অর্থাৎ সাইন গুলো যেগুলো আছে, কেমন, অর্থাৎ যেগুলো বাংলা এবং ইংলিশে লেখা, উভয় লেখা। আরো যে ল্যাম্প পোস্টের কথাও তোমরা আন্ডারলাইন করতে পারো, ঠিক আছে, ওখানে আমরা যেটা বলেছিলাম ল্যাম্প পোস্ট, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে সবুজ এবং লাল রং দিয়ে কি আঁকা হয়েছে, কেমন, সেটার কথা। আবার সোনালী ব্যাংকের যে লগো, সেটাকেও তোমরা কি আন্ডারলাইন করতে পারো, যে লাইনগুলো সেখানে সোনালী ব্যাংক সম্পর্কে বলেছে সে লাইনটি। সুতরাং সেগুলো, এগুলো কি এক একটা ম্যানিফেস্টেশন, কেমন। আচ্ছা,
তো হোয়াট এভার, তো আমরা যেটা বলছিলাম, ইনফ্যাক্ট দ্য এরিয়া হ্যাজ নাম্বার অফ ভিজিবল, ঠিক আছে। তো সেই অঞ্চলের কথা বলা হচ্ছে, সেখানে অনেক বেশি পরিমাণে কি দৃশ্যমান যে বাংলাদেশি অর্থাৎ যে ল্যান্ডমার্কস গুলো আছে, বাংলাদেশি যে নিদর্শন গুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আছে আফতাব আলী পার্ক। তো এই আফতাব আলী পার্কের কথা বলা হচ্ছে, যেটা একটা নিদর্শন। আরো কি বলছে, দা কবি নজরুল কালচারাল সেন্টার, যে কবি নজরুল কালচারাল যে কেন্দ্রটা সেটার কথা বলা হচ্ছে, সাংস্কৃতিক কেন্দ্র। এবং কি বলছে যে অ্যান্ড দা শহীদ মিনার মনুমেন্ট, এবং শহীদ মিনার যে স্মৃতিসৌধ, সেই শহীদ মিনার স্মৃতিসৌধের যে অর্থাৎ যে নিদর্শন সেটাও কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়। সুতরাং সেখানে যদি যাওয়া হয় তাহলে আসলে দৃশ্যমান বেশ কিছু নিদর্শন দেখা যায়, যেগুলোর কথা এখানে বলা হলো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সটে আমরা আসছি, along with the official designation of বাংলা টাউন। আচ্ছা, কি বলছে যে এখানে along with অর্থগুলো লিখে রাখবে, সহকারে বা সাথে সাথে। তার মানে আমরা অর্থটা কি, along with মানে সহকারে, কি সহকারে, the official designation, এই যে অফিসিয়াল যে একটা পরিচিতি অফ বাংলাদেশ বাংলা টাউন, এই বাংলা টাউনের যে অফিসিয়াল পরিচিতি সহকারে, মানে এটা পাশাপাশি কি হয়েছে, এটার সাথে সাথে কি হয়েছে, দিস ল্যান্ডমার্কস, মানে এই যে নিদর্শনগুলো যেগুলো কথা বলা হয়েছে, আফতাব আলী পার্ক, দ্য কবি নজরুল সেন্টার কালচারাল সেন্টারের পাশাপাশি কি বলা হয়েছে, বাংলাদেশি ল্যান্ডমার্কস, ঠিক আছে, এগুলোর কথা বলা হচ্ছে। এগুলো কি হচ্ছে, আর মানে যে কি বলছে, আর ম্যাটার্স অফ কনসিডারেবল প্রাইড ফর মেনি ব্রিটিশ বাংলাদেশিস, যে অনেক, অর্থাৎ এগুলো কি করছে, আর ম্যাটার্স অফ কনসিডারেবল প্রাইড, এগুলো গর্বের বিষয় হিসেবে, কি গর্বের ব্যাপার হিসেবে, ম্যাটার্স মানে কি, সে গর্বের ব্যাপারগুলো কি করছে এখানে হিসেবে কি বিবেচিত হয়, বা তাদের জন্য, ফর মেনি ব্রিটিশ বাংলাদেশ, অনেক যে ব্রিটিশ বাংলাদেশি যারা সেখানে আছে, যারা বাস করে, তাদের জন্য। তার মানে এখানে অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশিদের জন্য এই যে কথাগুলো বললে, ল্যান্ডমার্কস গুলোর কথা বলছে, এবং অফিসিয়াল যে পরিচিতি বাংলা টাউন নামে, এই বাংলা টাউন নামে পরিচিতিটা, এবং পাশাপাশি যে তাদের যেটা বলা হয়েছে, যে নিদর্শনগুলোর কথা বললো, বা আরো আরো এগুলোর পাশাপাশি ল্যাম্প পোস্টের যে রংগুলো, পাশাপাশি যে সাইনগুলো যেটা ইংলিশ এবং বাংলায় উভয়ই লেখা আছে, কেমন। তো এগুলো সবকিছুই কিন্তু আসলে, বা যে আরো বলা হয়েছে যে সোনালী ব্যাংকের লগো গুলো, হ্যাঁ, সবকিছুই কিন্তু তাদের জন্য কি সম্মান, মানে কি বয়ে নিয়ে আসে, এগুলো তাদের জন্য গর্বের ব্যাপার মনে হয়, এবং কি আসলে সত্যিকার অর্থে এগুলো আমাদের বাঙালিদের জন্য, এবং ব্রিটিশ বাংলাদেশীদের জন্য গর্বের ব্যাপার। কারণ বিদেশে, একটা উন্নত দেশে আমাদের যে ঐতিহ্য, সেটা আমরা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে অনেকটাই। আচ্ছা, এরপরে যেটা বলছি, খেয়াল করো, সিম্বলস অফ দেয়ার হার্ড ওন প্রেজেন্স অ্যান্ড পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন। তো এই যে প্রতীকগুলোর কথা বলা হচ্ছে, অফ দেয়ার ল্যান্ড, বলছে ল্যান্ড ওন, এখানে ওদিকে খেয়াল করে, অন দেয়ার হার্ড ওন প্রেজেন্স। হার্ড ওন বলতে আমরা কি, প্রেজেন্স বলতে কি বলতে পারি, এক কথায় যে হার্ড ওন মানে কষ্টার্জিত, ঠিক আছে, প্রেজেন্স মানে কি, উপস্থিতি। তার মানে এই যে প্রতীকগুলো যেগুলো কথা বলছে, একটু যেগুলো আমরা বললাম, বা অনেক কিছু যে আলোচনা করলাম একটু আগে, আফতাব আলী পার্ক, দেখো নিদর্শনগুলো যেগুলো ছিল, কবি নজরুল কালচারাল সেন্টার, পাশাপাশি শহীদ মিনার মনুমেন্টের কথা বলা হচ্ছে, তারপরে সোনালী ব্যাংকের লোগোর কথা বলা হচ্ছে, তারপর এই যে সাইন গুলোর কথা বলা হচ্ছে, বিজ্ঞাপনের কথা বলা হচ্ছে, কেমন, সোনালী ব্যাংকের লোগোর পাশাপাশি আমরা দেখলাম যে আরো যে তারপরে অ্যাডভার্টিসমেন্ট যেগুলো বলেছে, যে অর্থাৎ যে যেগুলো আমরা দেখলাম যে অর্থাৎ বিমান সংক্রান্ত ব্যাপার, এয়ারলাইন সংক্রান্ত। সুতরাং আচ্ছা, মূলত এখানে যে সিম্বল গুলো, সেই প্রতীকগুলো কি হচ্ছে, যে তাদের যে কষ্টার্জিত যে উপস্থিতি সেখানে, সেটা কিন্তু আমাদের বুঝাচ্ছে, কেমন। এন্ড কি বলছে, পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন, এবং যে রাজনৈতিক যে কথা বলার একটা সুযোগ যে এনে দেয়, সেই পরিস্থিতিটাও কিন্তু কি সেখানে এনে দিয়েছে। তাহলে যদি আমরা এক কথায় বলি যে পলিটিক্যাল ভয়েস মানে কি, রাজনৈতিক যে কণ্ঠস্বর, কেমন। সুতরাং এখানে আমরা যে বলতে পারি, কষ্টার্জিত উপস্থিতি ও রাজনৈতিক যে কণ্ঠস্বরের প্রতীক কি, সেটা কিন্তু মানে কি তারা প্রমাণ করেছে, ঠিক আছে। কোনগুলো, এই প্রতীকগুলো কোনগুলো, এই যে যেগুলোর কথা বললাম, সেগুলো হচ্ছে কি, এই যে তাদের যে কষ্টার্জিত এবং কি তাদের রাজনৈতিক কণ্ঠস্বরের প্রতীক। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা যদি একটু বলি এই মানে পেজটা সম্পর্কে, তো আমার মনে হয় তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে, যে এভাবে ব্রিটিশ বাংলাদেশি লিডার্স অ্যান্ড সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভিস্ট কন্ডাক্টেড, পরিচালনার কথা বলেছে, আমরা বলতে কন্ডাক্টেড টু গেইন Bangla Town. British Bangladeshis advertised Arboesi and used signs so that the tourists could attract. Moreover, visible Bangladeshi landmarks are যেগুলো বলা হয়েছে like Aftab Ali Park, the Kobi Nozrul Cultural Center and the Shahid Minar Monument. আচ্ছা, আর অ্যাকচুয়ালি আমরা যদি বলি, অ্যাকচুয়ালি there are many achievements for British Bangladeshis. তো আমরা যদি বাংলায় বলি তোমাদের জন্য বুঝতে সুবিধা হতে পারে, যে বাংলা টাউন নামকরণে ব্রিটিশ বাংলাদেশি নেতারা ও দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ যে যারা সহকর্মী, যাদের কথা বলা হচ্ছে, তারা একদিকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের এই দাবির জন্য, বাংলা টাউন এর জন্য।
আমার আরো কি বলেছে তাদের যে ব্যাপারটা যে টুরিস্টদের যে আকর্ষণ করবে সে আকর্ষণের জন্য ব্রিটিশ বাংলাদেশী বিভিন্ন বিজ্ঞাপন ও সাইনের ব্যবস্থা করেছিল ব্যবসায়ের উন্নতির জন্য। কিছু দৃশ্যমান নিদর্শন আছে সেখানে আরো আরো যে ব্যাপারগুলো দেখলাম যে নিদর্শনগুলো পাশাপাশি আমরা যেগুলো বললাম যে আফতাব আলী পার্ক, আবারও বলছি দ্য কবি নজরুল কালচারাল সেন্টার অ্যান্ড দ্য শহীদ মিনার মনুমেন্ট, সেগুলো সত্যিকার অর্থে ব্রিটিশ বাংলাদেশীদের অর্জন কিন্তু অনেক। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আসলে আমরা এটুকুই পড়বো। তো পরবর্তী কোনো ক্লাসে অবশ্যই আমার দেখা হবে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো লাইনগুলো যেগুলো আন্ডারলাইন করতে বলেছিলাম সেগুলো একটু আন্ডারলাইন করবে, ওয়ার্ড মিনিং গুলো দেখবে এবং একটু নিজেরা স্টাডি করবে। কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবে। ওকে, শুভেচ্ছা নিরন্তন। আই হোপ টু সি ইউ সুন ইন ক্লাস ইনশাআল্লাহ। স্টে সেফ। আসসালামু আলাইকুম।